বিয়ের পর দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়েছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তারপর থেকেই কার্যত বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল দিলীপ ঘোষের। এরপর কেটে গিয়েছে প্রায় 6 মাস। দিলীপ কার্যত বিদ্রোহী ছিলেন, কিন্তু দল ত্যাগ করেননি। নিজের মতো করেই তিনি জনসংযোগ চালিয়ে যাচ্ছিলেন। এরই প্রতিদান পেলেন বঙ্গ বিজেপির সফলতম রাজ্য সভাপতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ডেকে কথা বলেন আলাদা করে। তার মান ভাঙিয়ে ফের বঙ্গ রাজনীতির মূল স্রোতে ফিরে আসার নির্দেশ দেন। শাহী টনিকে চাঙ্গা হয়ে দিলীপও ঘোষণা করে দিলেন তার লক্ষ্য আগামী বিধানসভায় তৃণমূলকে হারানো। শাহী আমন্ত্রণে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারদের সঙ্গে একই টেবিলে মধ্যাহ্নভোজও সারেন দিলীপ ঘোষ। সূত্রের খবর, কোর কমিটির বৈঠকে 26-এর ভোটের আগে দলীয় সংগঠন আরও মজবুত করার বার্তা দিয়েছেন অমিত শাহ। সকলকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন। সেই সঙ্গে নতুনদের সঙ্গে পুরনোদের যে বিবাদ তৈরি হয়েছে সেটারও নিরসন করার নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই প্রেক্ষিতে রাজনৈতিক ওয়াকিবহল মহলের একটা বড় অংশ মনে করছেন, বঙ্গ বিজেপির নেতৃত্বের মূল স্রোতে দিলীপ ঘোষকে ফিরিয়ে আনা যে মাস্টার স্ট্রোক হতে পারে। বৃহস্পতিবারই সল্টলেকে বিজেপির কার্যালয়ে দিলীপ ঘোষকে ডেকে নিয়ে বৈঠক করলেন বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী। তাকে পরবর্তী কর্মসূচি জানিয়ে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। আমি সবসময় রয়েছি, পার্টির যখন প্রয়োজন রয়েছে আমি তখন আছি। পাশাপাশি বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন কিনা সেটা নিয়ে দিলীপ জানান, যদি প্রার্থী করেন আমি রয়েছি, আগেও 3 বার হয়েছে, দল বললেই প্রার্থী হব। অপরদিকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, দিলীপ ঘোষকে মাঠ জুড়ে খেলানো হবে, তবে শুধু বিজেপি দপ্তরে বসে বৈঠক নয়, শীঘ্রই জনসভাতেও দেখা যাবে দিলীপ ঘোষকে। জানুয়ারিতে দুর্গাপুরে এক জনসভা থেকেই শুরু হবে দাবাং নেতার কাজ, এমনটাই জানা যাচ্ছে। বাংলার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দিলীপকে ফিরিয়ে এনে বড় চাল দিলেন অমিত শাহ। কানাঘুষো শুভেন্দুর সঙ্গে মতবিরোধ হওয়ায় দিলীপ সরে এসেছিলেন। বঙ্গ বিজেপিতে আদি নব্য দ্বন্দ্ব নিয়ে প্রচুর জল্পনা কল্পনা রয়েছে। শুভেন্দু দিলীপ দ্বন্দ্ব সেই জল্পনায় হাওয়া দিয়েছিল, এবার তা মিটতে চলেছে। বিজেপির আসল লক্ষ্য হলো 26-এর নির্বাচনে তৃণমূলকে হারিয়ে বাংলার ক্ষমতা দখল। একদিকে এসআইআর, অন্যদিকে হিন্দুদের একজোট করার চেষ্টাকে সামনে রেখে যে রাজনৈতিক অঙ্ক নিয়েছে বিজেপি, তাতে দিলীপ ঘোষের মতো নেতার প্রয়োজন রয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।